পশ্চিম আফ্রিকার এক ছোট্ট দেশ, যেই দেশের সংস্কৃতি হল কালো জাদু, যেখানে ইতিহাস আর রহস্য হাত ধরে চলে, যেই দেশে প্রাচীন রাজা তৈরি করেছিলেন অ্যামাজন উইমেন ওয়ারিয়ার্স এবং জন্ম হয়েছিল ভুডু ধর্মের। এছাড়া আফ্রিকার ভেনিস বলা হয় একটি ভাসমান গ্রামকে, যেখানে 20,000 মানুষ পানির ওপর বসবাস করে। এই আজব রহস্যময় দেশটির নাম বেনিন। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বেনিনের ইতিহাস সেরা দর্শনীয় স্থান, ভ্রমণের সঠিক সময়, কিভাবে যাবেন, খরচ কত হবে, সংস্কৃতি আর গোপন রহস্যময় সকল তথ্য। প্রাচীন সময়ে এই অঞ্চল ছিল শক্তিশালী ডাহোমে কিংডমের কেন্দ্র। তাদের সেনাবাহিনী এতটাই ভয়ঙ্কর ছিল যে ইতিহাসে তাদের বলা হতো অ্যামাজন উইমেন ওয়ারিয়ার্স। বেনিনের ইতিহাস শুধু রাজ্য আর যুদ্ধ নিয়েই নয়, বরং এখান থেকেই শুরু হয়েছিল আফ্রিকা থেকে ইউরোপে দাস বাণিজ্যের ভয়াবহ অধ্যায়। আজও সেই গল্প টিকে আছে তাদের শহর আর দুর্গের ভেতর। বর্তমান বেনিন একটি শান্তিপ্রিয় দেশ। রাজধানী পোর্টো-নোভো, কিন্তু সবচেয়ে বড় শহর কোটোনু। দেশের আয়তন প্রায় 1,12,622 বর্গ কিলোমিটার, আর এখানে প্রায় 1,35,00,000 মানুষ বসবাস করে। বেনিনকে বলা হয় ভুডু ধর্মের জন্মভূমি। আজও এখানকার উৎসব, নাচ আর সংস্কৃতির মধ্যে সেই রহস্যময় ভুডুর ছোঁয়া পাওয়া যায়। সত্যি বলতে কি, বেনিন এমন এক দেশ যেটার প্রতিটি কোণ যেন এক একটা ইতিহাসের জীবন্ত মিউজিয়াম। বেনিনের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্থান হল গানভি। এটাকে বলা হয় আফ্রিকার ভেনিস। এখানে পুরো গ্রামটাই পানির ওপর তৈরি, কাঠের ঘর, নৌকাই একমাত্র পরিবহন, আর সকাল বিকেল চলে জমজমাট বাজার। তারপর আসুন যাই আবৌমেই রয়্যাল প্যালেসেসে। এগুলো একসময় ছিল শক্তিশালী ডাহোমের রাজাদের আসন। এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রাচীন দেয়াল, রঙিন দেয়ালচিত্র আর যুদ্ধের ইতিহাস আজও যেন কানে ফিস ফিস করে গল্প শোনায়। বেনিনের পেঞ্জারি ন্যাশনাল পার্ক প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। এখানে আপনি দেখতে পাবেন সিংহ, হাতি, চিতা আর জিরাফ, যেন আসল আফ্রিকান সাফারি সিনেমার মতো। কোটোনু শহরের দানটকপা মার্কেট আফ্রিকার অন্যতম বড় বাজার। এখানে ভেষজ ওষুধ থেকে শুরু করে রহস্যময় ভুডু সামগ্রী পর্যন্ত সবকিছুই পাবেন। সত্যি এ এক অনন্য অভিজ্ঞতা। আর ভ্রমণ শেষে একবার অবশ্যই যেতে হবে বেনিনের সমুদ্র তটে। গ্র্যান্ড পোপো বিচে বসে সূর্যাস্ত দেখা এমন এক অভিজ্ঞতা যা জীবনের বাকিটা সময় মনে গেঁথে থাকবে। বেনিন ভ্রমণের সেরা সময় হল নভেম্বর থেকে মার্চ। এ সময় থাকে ঠান্ডা হাওয়া আর পরিষ্কার আকাশ। তবে এপ্রিল থেকে অক্টোবর প্রচণ্ড গরম আর ভারী বর্ষা ভ্রমণে ঝামেলা করতে পারে। তাই বেনিন ঘুরতে চাইলে শীতল মৌসুমটাই পারফেক্ট চয়েস। বেনিনের সংস্কৃতি যেন এক জীবন্ত রঙের প্যালেট। এখানে একসাথে আছে 60টিরও বেশি জাতিগোষ্ঠী, আর প্রতিটির আলাদা ভাষা, নাচ আর সঙ্গীত। বিশ্বখ্যাত ভুডু ধর্মের উৎপত্তি হয়েছিল এখানেই। তাই এখানে এলে আপনি পাবেন রহস্যে ঘেরা আচার অনুষ্ঠান আর রঙিন উৎসবের ছোঁয়া। আর খাবারের কথা বললে বেনিন আপনাকে হতাশ করবে না। স্থানীয় খাবারে আছে ভাত, ভুট্টা, ইয়াম আর মশলাদার স্টিউ। বিশেষ করে পাউন্ডেড ইয়াম আর পিনাট স্যুপ খেলে জিভে লেগে থাকবে স্বাদ। তাই বেনিনে ভ্রমণ মানেই শুধু ইতিহাস নয়, বরং এক ভিন্ন স্বাদের সাংস্কৃতিক যাত্রা আর মুখরোচক খাবারের অভিজ্ঞতা। চলুন জেনে নিই বেনিনের গোপন ও অজানা কিছু তথ্য।
বেনিন হলো ভুডুর আসল জন্মস্থান। সিনেমায় যে কালো জাদুর গল্প দেখি তার অনেকটাই এসেছে এখানকার ভুডু প্রথা থেকে। আজও মানুষ এখানে দেবতার উদ্দেশ্যে পশু বলি দেয় আর অদ্ভুত সব আচার পালন করে। বেনিন একমাত্র দেশ যেখানে ছিল ভয়ঙ্কর নারী সেনাবাহিনী, ডাহমি আমাজনস। পুরুষদের মতো যুদ্ধ করা তো দূরের কথা, এরা ইউরোপীয় সেনাদেরও হার মানাতো। মার্ভেলের ব্ল্যাক প্যান্থার সিনেমার ডোরা মিলাজে চরিত্রগুলো আসলে এদের থেকেই অনুপ্রাণিত। ভাবুন তো, একটা শহর যেখানে রাস্তা নেই, শুধু পানি আর নৌকা। বেনিনের গানভিয়ে গ্রামে প্রায় 20,000 মানুষ পানির ওপর কাঠের ঘরে বাস করে। একে বলা হয় আফ্রিকার ভেনিস। উইডা শহর ছিল আফ্রিকার দাস বাণিজ্যের অন্যতম কেন্দ্র। এখান থেকে হাজার হাজার মানুষকে বন্দি করে আমেরিকায় পাঠানো হতো। আজও সেখানে আছে ডোর অফ নো রিটার্ন, যেটা মনে করিয়ে দেয় সেই অন্ধকার ইতিহাস। বেনিনের আবমে রাজপ্রাসাদ শুধু একটি প্রাসাদ নয়, বলা হয় এর দেয়ালের ভেতরে এখনো লুকিয়ে আছে গোপন টানেল আর প্রাচীন গুপ্তধন। প্রতিটি দেয়ালে আঁকা ছবি রাজাদের ক্ষমতা আর রহস্যময় গল্প বলে। বেনিনের পেনজারি ন্যাশনাল পার্ক আফ্রিকার অন্যতম লুকোনো রত্ন। এখানে আছে সিংহ, হাতি, চিতা আর শত শত বিরল প্রজাতির পাখি। আফ্রিকার সাফারির স্বাদ নিতে চাইলে এটা এক গোপন স্বর্গ। বেনিন হলো আফ্রিকার সঙ্গীতের হৃদয়। এখানকার ঢাক, নাচ আর ছন্দ শুধু বিনোদন নয়, এগুলো ভুডুর আচার, যেগুলোতে মানুষ বিশ্বাস করে আত্মা ডেকে আনা যায়। ঢাকা থেকে বেনিনে সরাসরি ফ্লাইট নেই, তাই সাধারণত 1 বা 2 ট্রানজিট লাগে, যেমন দুবাই, এথেন্স বা ইস্তানবুল হয়ে। পুরো যাওয়া আসার খরচ পড়বে প্রায় 50,000 থেকে 75,000 টাকা। বেনিনে পৌঁছে থাকবেন প্রধান শহর কোটোনু বা পোর্টো নোভোতে। হোটেল খরচ সাধারণত 1,500 থেকে 4,000 টাকা প্রতি রাত। ছোট গেস্ট হাউসেও থাকতে পারবেন, যেখানে দৈনিক খরচ 800 থেকে 1200 টাকা। খাবারের জন্য দৈনিক খরচ পড়বে প্রায় 500 থেকে 1000 টাকা। স্থানীয় খাবারে আছে পাউন্ডেড ইয়াম, পিনাট স্যুপ, ভুট্টা এবং তাজা মাছে। ছোট রেস্টুরেন্টে খেলে স্বাদও আসল আর খরচও কম। সুতরাং 5 দিনের স্বল্প বাজেটে ভ্রমণে মোট খরচ হবে প্রায় 70,000 থেকে 90,000 টাকা। ছোট বাজেটেও বেনিনে ভ্রমণ সম্ভব, আর অভিজ্ঞতাটা হবে একদম আফ্রিকার বাস্তব জীবনের মতো। ভুডুর রহস্য, নারী যোদ্ধার গল্প আর ভাসমান শহরের বিস্ময়, বেনিন আসলেই এক অন্যরকম দেশ। আপনি যদি আফ্রিকার ভেতরে লুকিয়ে থাকা ইতিহাস আর সংস্কৃতি দেখতে চান, তবে বেনিন অবশ্যই আপনার ট্র্যাভেল লিস্টে রাখা উচিত। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর যদি নতুন কিছু জানতে পেরে থাকেন তবে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।